দান যেন ভগবান চরণে পৌঁছে যায়, কৃষ্ণ প্রেমে যেন মতি হয়। এই দানটুকু ভগবান বিফলে না দিয়ে তেনাদের এই দানটুকু যেন ভগবান ভগবানের করি হিসাবে রেখে দেন। নিতাই গৌর প্রভানন্দে হরি হরিবল হরিবল হরিবল। প্রীতি মূরতি কি? প্রীতি মানে কি মা? হরি বল। প্রীতি মানে কি? প্রীতি মানে হলো ভালোবাসা। প্রীতি মানে ভালোবাসা, তাই না? প্রীতি মানে প্রেম। মায়েরা ভালোবাসা করেছেন তো? কারা কারা প্রেম করেছেন একটু হাত তুলুন তো। ও দিদি শুনেন, এই দিদির মাথা নষ্ট হয়ে গেছে। হরি বল। অপরাধ ক্ষমা করবেন, কেউ প্রীতি করেন না না, ভুল করে অপরাধ, ভুল করে ক্ষমা চাইলে হবে। আপনি এখন কি বললেন? হরি বল। হরি বল। জাগতিক জগতের প্রেম প্রীতির কথা ভাববেন না, মা, অপরাধ হয়ে যাবে। হরি বল। প্রীতি মূরতি কি? এখানে তিনটা শব্দ। প্রীতি সাধন ভক্তি যাজনে করিতে করিতে হয় রতি, আর সেই রতি গাঢ় হইলে তাহাকে বলে প্রেম আর প্রীতি। এখানে প্রীতির কথা বলেছে, জাগতিক জগতের প্রেম প্রীতি নয়। প্রীতি যদি করতে হয় কার সঙ্গে করবে? গৌর গোবিন্দের সঙ্গে করো। ভালোবাসা যদি করতে হয় তার সঙ্গে করো। সম্পর্ক যদি করতে হয় তার সঙ্গে করো। সম্বোধন যদি করতে হয় তার সঙ্গে করো। কার সঙ্গে? আমার গৌর গোবিন্দের সঙ্গে করো। ভগবানকে ভালোবাসলেই ভালোবাসা বৃথা যায় না বাবা। তার নামের প্রেমে কাঁদলে সেই কাদা নয়নের জল বৃথা যায় না। আজকে এত সুন্দর ভক্ত সঙ্গ করছেন, এই সঙ্গের গুণ বিফলে যাবে না। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ যে কৃষ্ণ প্রাপ্তি হয়ে যায়। কিছুক্ষণের জন্য ভক্ত সঙ্গ করলে জীবের হৃদয়ে কৃষ্ণ প্রেমের হৃদয় হয়ে যায়। ব্যাংকে টাকা জমা রাখবেন, 5 লক্ষ রেখেছেন, কিছুদিন পর 10 লক্ষ হয়, তাই না? ডবল হয়ে যায়। ভগবানকে ভালোবাসলে ওই ভালোবাসাটাও হিসাবের খাতায় লেখা থাকবে। এটাও তোমার ডবল ভাবে কাজ করতে পারবে। সেদিন কোন দিন? যেদিন তোমার আয়ু বেলা অবস্থা চলে যাবে, যেদিন ভব নদীর পার ঘাটা দিয়ে কেঁদে কেঁদে ঘুরিয়ে ঘুরিয়ে বেড়াবে, সেদিন তোমার ভব পারের করি হিসাবে লেগে যাবে। এই পদাবলীটা একটু মন দিয়ে আস্বাদন করবেন না। প্রীতি মূরতি কি? প্রীতিটা বুঝলাম। শাস্ত্রে বলেন সাধন ভক্তি যাজন, সাধন ভক্তি যাজন করিতে করিতে হয় রতি, সেই রতি গাঢ় হইলে তাহাকে বলে প্রেম আর প্রীতি। ধন সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, অর্থ পাত্র দিয়ে ভগবানের কৃপা লাভ হয়? হয় মা? ধন সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, অর্থ পাত্র দিয়ে ভগবানের কৃপা লাভ হয় না। ভগবানকে পেতে হলে কিসের দরকার? হৃদয়ে প্রেম আর ভক্তি, ভক্তি আর বিশ্বাস। ভক্তের ভক্তিতেই ভগবানকে লাভ করা যায়, অন্য কিছু করতে হবে না। আপনি আমি মন্ত্রতন্ত্র জানি না, ভজন সাধনা জানি না, কোনো দুঃখ নেই। মন্ত্রতন্ত্র ভজন সাধনা কোনো কিছুই জানতে হবে না, যদি ভক্তের হৃদয়ে অটুট প্রেম থাকে, ভক্তের হৃদয়ে যদি অটুট ভক্তি থাকে, ভগবানের কৃপা লাভ হবে। এই ধন সম্পদ, টাকা পয়সা দিয়ে যদি ভগবানের কৃপা লাভ হতো, তাহলে পঞ্চ পাণ্ডবদের আগে দুর্যোধনেরাই ভগবানের কৃপা লাভ করতে পারত। কিন্তু পেয়েছিল বাবা? পারেনি। তার কারণ ওদের ঘরে অনেক অনেক ধন সম্পদ, টাকা পয়সা, অর্থপাত্র থাকতে পারে, কিন্তু ভগবানকে কেনার মতো সম্পদ তাদের ঘরে ছিল না। এই জগতে সবার ঘরে ভগবানকে কেনার মতো সম্পদ আছে বাবা। কম বেশি সবার কাছে অর্থপাত্র, টাকা পয়সা, ধন সম্পদ আছে, আছে না? কম বেশি সবার ঘরেই আছে। আর এগুলো দিয়ে যদি ভগবানকে লাভ করা যেত, তাহলে তো যারা এই সমাজের মাঝে যারা উঁচু শ্রেণীর মানুষ, তারাই আগে ভগবানকে লাভ করতে পারত। যারা উঁচু শ্রেণীর মানুষ, যাদের 10 তলা 5 তলা ফাউন্ডেশন আছে, ব্যাংকে কোটি কোটি টাকা জমা রয়েছে, তারাই তো আগে ভগবানকে লাভ করতে পারত। ওই যে বললাম না, ভগবানের কৃপা লাভ করা এত সহজ নয়। ভগবান বলে নদীর ঘরে অনেক কিছু থাকতে পারে, কিন্তু আমাকে কেনার মতো সম্পদ তাদের ঘরে নেই। জাগতিক জগতের ঘর নয়, জাগতিক জগতের সম্পদ নয়। এই যে দেহঘর, এই দেহঘরের মধ্যে কজনার ভক্তি সম্পদ, প্রেম সম্পদ আছে? কজনার ঘরে আছে বাবা? সবার ঘরে কিন্তু নেই। আমরা কলির জীব, ধন প্রেম ভক্তি থাকা তো দূরের কথা, আমাদের দেখবেন প্রতিটা জীবের মাঝে আমরা সকলে অহংকারে জীবিত হয়ে আছি। ধন সম্পদ, টাকা পয়সা কিছু থাক বা না থাক, প্রত্যেকের মাঝে অহংকারটা আছে। পরনের কাপড়টা ছেঁড়া হতে পারে, পকেটে অহংকার লুকিয়ে ধরে আছে। আর অহংকারে আছি বলেই তো তাহার কৃপা হয় না মা।